আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ। আজকে আমরা ভিডিওতে কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে একটা ট্রেডারের যখন ট্রেড নিতে সে বসবে সে কী কী দেখবে, কী কী দেখে দেখে ট্রেডটা নিবে, কোন কোন মেথডের উপরে ট্রেড নেবে, কীভাবে ট্রেড নেবে, সব কিছু আমরা বিস্তারিত জানবো। বা ট্রেড নেওয়ার মুখ্যম সময় কোনটা সেইটা আজকে ডিসেম্বরের 10 তারিখ দেখবেন আপনারা বেশিরভাগ ট্রেড লস করছে। বেশিরভাগ কেন করছে, কী জন্য করছে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলে নিই যে আমাদের গ্রুপে যারা আছে তারা লস করে নাই, আমার ফ্রি গ্রুপে যারা আছে তারা আজকে লস করে নাই। কেন করে নাই আমি আপনাদের দেখাই। আচ্ছা, দেখাচ্ছি। সকাল 10টা 07 আমি আগেই মেসেজ দিয়ে রাখছি যে আজকের মার্কেট খারাপ যাবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ থেকে পাওয়া যায়। ওটিসিতে তো ইন্টারন্যাশনাল মার্কেট আছে, ওইখান থেকে পাওয়া যায় কোন দিন মার্কেট কীভাবে চলবে। তো সেখান থেকে সেই নিউজ কালেক্টেড, সেখান থেকে আমি আগেই গ্রুপকে জানাই দিয়েছি যে আমার গ্রুপে যারা আছে যে আজকে কিন্তু মার্কেট ভালো চলবে না, এবং এটাও বলে দিয়েছি মার্কেট ঠিক হওয়ার আগে কেউ ট্রেড নিয়ে না, ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না। ওকে, তারপরে সারাদিনে কিন্তু কেউ ট্রেড নেয় নাই। 5টা 39 আমি আবার মেসেজ দিচ্ছি যে মার্কেট এখন ঠিক আছে, এখন ট্রেড নিতে পারেন। তারপর আল্লাহর রহমতে সবাই ট্রেড নিছে, মোটামুটি ভালো মার্কেট ছিল, ভালো প্রফিটেবল মার্কেট ছিল, মার্কেট ভালো চলছে, সবাই মোটামুটি একটা ভালো পর্যায়ে অ্যামাউন্ট সবাই ট্রেড নিয়ে উইন হওয়ার চেষ্টা করছে। আজকে আমি টোটাল ট্রেড নিছি 10টা। তো আল্লাহর রহমতে দেখাচ্ছি এই ট্রেড 10টা আজকে নিছি, ডিসেম্বরের 10 তারিখ 10 ট্রেড, এই কয়টা আজকে আমি নিছি। তো এই ট্রেডগুলি আল্লাহর রহমতে আমার কোনো ট্রেড মিস হয় না। তো আমি কি দেখে ট্রেড নেই, কিভাবে নেই, কি দেখবেন মার্কেটে আসার পরে, সব কিছু নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, যেটা মার্কেট কি ফলো করে কি দেখতে হবে একটা ট্রেড নেওয়ার আগে। ওকে, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কস দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওখানে সবাই কথা বলতে পারে। আমার এখানে কোনো বোবা গ্রুপ নেই যে আপনি কথা বলতে পারবেন না, যে কোনো প্রয়োজনে ওইখানে নক দিলেই হবে। ওকে, আমি একটা মার্কেটে আসছি ইউএসডি বিডিটি, তো মনে করি আমি এই মার্কেটে ট্রেড নিব। তো মার্কেটটা আমি দেখলাম, আমি সকালের মার্কেট যদি দেখাই, সকালের মার্কেটের সঙ্গে এখনকার মার্কেট অনেক পার্থক্য। তো ইউএসডি বিডিটি যদি আমি ট্রেড নেওয়ার চিন্তা করি, তো এখানে আমি যে দেখতেছি যে মার্কেটে আমি আমার ক্যান্ডেলের মধ্যে আমার স্ক্রিনে ফার্স্ট স্ক্রিনে যতটুকু আসে ততটুকু দেখতেছি যে মার্কেট কি কতগুলো ডোজি দিছে। এটা প্রথম দেখব যে মার্কেট ডোজি দিছে কতগুলি। তো মোটামুটি মার্কেট ভালো পরিমাণ ডোজি দিছে, এই মার্কেটে আমি ট্রেড নিব না। ওকে, নেক্সট। তো এই মার্কেটটা আমি একটু দেখি। এই মার্কেটে আমার স্ক্রিন টাইমের মধ্যে ডোজি কম আছে। এটা হচ্ছে ইউএসডি ARS, এটা সবার সামনেই আছে, আপনার সামনেও আছে, আমাদের সামনেও আছে, ARS সবার সামনেও আছে, সবার সামনে একই ক্যান্ডেল শো করবে। তো এই মার্কেট যেহেতু আমি দেখতেছি, তো আমি এই মার্কেটটা একটু দেখবো যে এই মার্কেটে কি আদৌ আমার ট্রেড নেওয়া ঠিক হবে কি না, কী হতে পারে, সব কিছু আমি এই মার্কেটে আগে দেখতে হবে যে মার্কেট কীভাবে চলতেছে। তো আমি প্রথম দেখলাম যে হ্যাঁ, মার্কেট ট্রেন্ডে ছিল, গুড। তো মার্কেট যেহেতু ট্রেন্ডে ছিল, তো এখান থেকে যদি এই ক্যান্ডেলটা আর একটু নিচে নামে, আমি একটু আপ নেওয়ার চেষ্টা, লেট করে ফেলছি, মানে কথা বলতে বলতে লেট হয়ে গেছে। এই ক্যান্ডেলটা এখানে যখন ছিল আমি আপ নেওয়ার একটা চেষ্টা করতাম, আবার নিচে নামে আমি আবার আপ নেব। দেখেন কি করতেছে, সে আমাকে আপ নেওয়ার মতো কোনো অপশন দিল না। সে যদি নিচে নামে, এইখানে নামে, আমি আবার এই যে আমি মাউস রাখলাম, এখানে রাখলাম, আমি আবার আপে নেব। দেখা যাক,
দেখা যাক, না সে এখানে নামে নাই এবং সে একটা বড় গ্যাপ দিছে। এই গ্যাপগুলি অবশ্যই 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 ফলো করবেন। তো ও যেহেতু কথা বলার সময় ডিস্টার্ব, মানে ট্রেড নেওয়া আর কথা বলা আসলে একটু টাফ ব্যাপার। আচ্ছা আমি বাদ দিই, এই টপিকটা বাদ দিই, কারণ এখানে আমার ট্রেড নেওয়ার কথা বলে দুইটা একসাথে হচ্ছে না। আচ্ছা আমি আর এক মার্কেটে যাই, কারণ আমি দেখেন ইউএসডি, ডিজেডডি এগুলো কিন্তু সব ওটিসি, আর ওটিসি মার্কেট মানেই হচ্ছে রিস্ক থাকবে। তো আমি দেখতে চাই কোথায় এরকম একটা বড় ক্যান্ডেল হচ্ছে, সেই রকম একটা মার্কেট আমি খুঁজতেছি, যে মার্কেটে একটা বড় ক্যান্ডেল হচ্ছে। যেহেতু আমি দেখেন আমার ট্রেডের উইন রেশিও আমি ধরে রাখবো, তো সেহেতু হচ্ছে আমি মার্কেটটাও ধরে রাখবো। আমি ওই জায়গায় ট্রেড নেবো যেখানে আমার লস হওয়ার সম্ভাবনা মোটামুটি কম। তো এটা কোথায়? সিএইচএফ মার্কেটে আমি যাব। তো এই মার্কেটটা দেখি, সিএইচএফ ভালো চলতেছে, মার্কেট ভালো চলতেছে। এই ক্যান্ডেলটা যদি বড় হয়, এটা গ্রিন হয়, তখন মার্কেট আরও বেশি ভালো লাগবে। দেখে কি হয়, অথবা যদি নিচে এইখানে আসে, অথবা সময় নেই, এবার আর কোনো মিস নেই, লস দেখ লাভ দেখ ট্রেড আমার নিতে হবে। দেখেন উইদাউট ইন্ডিকেটারের কোনো প্রয়োজন নেই, কিছু নেই। দেখ আমার টাইম ফলো রাখবেন, আমার ভিডিওতে সবসময় আমার টাইম ফলো রাখবেন। আমি কোনো ভিডিওতে কাটসাট এগুলো আমার পছন্দ না, আমি এগুলো করতে পারি না, এগুলো করার আমার প্রয়োজনও হয় না। তো আমি একটা ট্রেড নিলাম, এখানে ট্রেড নিছি মানে তার মানে এই না যে ট্রেড ওকে উইন হতে হবে, এইটা হতে হবে, তা না। ট্রেড মার্কেটের প্রফিট দেবে, মার্কেট লস দেবে, কিন্তু আমি আমার স্ট্র্যাটেজিতে অনড় থাকবো। এইখানে আমি দেখছি যে মার্কেট অনেক সুন্দর করে আপে যাচ্ছে, খুব সুন্দর করে আপে যাচ্ছে। ও গ্যাপ দেখ, যা ইচ্ছা দেখ, টাইম দেখেন, এই টাইমে মিলাই দেখবেন আপনাদের ক্যান্ডেলটা ঠিক এইখানে আছে কিনা। ও সরি, এইখানে টাইমটা মিলাবেন, কারণ আমার কিন্তু ইন্ডিয়ান টাইম করা। তো দেখেন মার্কেট যাই দেখ সেটাই আমাকে মেনে নিতে হবে। আল্লাহর রহমতে উইন দিছে। শুধু এইখানে না, আপনি এইখানেও দেখেন আমি কোথায় নিচ্ছি। আজকে আমি 13টা ট্রেড নিচ্ছি, আগে 10টা ছিল, এখন একসাথে আমি 3টা ট্রেড নিলাম, 3টা আমাকে উইন দিছে। এই উইনটা আমাকে কেন দিছে? সর্বপ্রথম প্রশ্ন, আমি কিন্তু কোনো ইন্ডিকেটার কানেক্ট করি নাই, আমার পিসিতে কোনো ইন্ডিকেটার নেই। ইন্ডিকেটার ছাড়া আমি কিভাবে বুঝলাম যে মার্কেট এখান থেকে আপে যাবে? এবার আসি সেখানে কি কি দেখবেন সেটা আগে বলছি। মার্কেট কিন্তু এখান থেকে একটা সাপোর্ট নিছে, একটা কঠিন সাপোর্ট নিছে এখান থেকে, ওটিসি হোক ওটিসি, কিন্তু মার্কেট একটা সাপোর্ট নিছে। তো আমি এই মার্কেটে আসার পরে কি দেখলাম, যে মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নিছে এবং সাপোর্টটা মোটামুটি ভালো, একটা প্রেশারের সাপোর্ট নিছে। এবং এই ক্যান্ডেলটা দেখলাম, এই ক্যান্ডেলটা মোটামুটি একটা সুস্থ ক্যান্ডেল ছিল। এই ক্যান্ডেলটা অবশ্যই একটা ভালো, একটা খুবই ভালো প্রফিটেবল ক্যান্ডেল ছিল। এই যে ক্যান্ডেলটা মার্কেটটাকে ধরে রাখছে, এরকম একটা ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা দিছে, তার মানে এই ক্যান্ডেলটা খুব ভালো, আমি খারাপ বলবো না। এই ক্যান্ডেলের পরে আমি যখন মার্কেটে আসছি, তো দেখলাম যে 2টা ক্যান্ডেল মার্কেট ভালো দিচ্ছে। যেমন যেখানেই হোক, যেখানেই দেখেন 2টা ক্যান্ডেল যদি মার্কেট ভালো দেয়, তারপরের ক্যান্ডেল কিন্তু মার্কেট আপে যায়। এটা হচ্ছে লজিক। এখানে বলতে পারেন যেখানে না, এখানে 2টা ক্যান্ডেল আমাকে ভালো দেয় না, একটা হ্যামার দিচ্ছে, একটা ডোজি দিচ্ছে, একটা মাঝখানে দিচ্ছে, এটা আমি ধরবো না। আমি এইখানে যখন আসছি, আপনাদের দেখছেন আমি তো সব কিছু লাইভে করি, আমার টাইম ফলো করবেন, অল টাইম আমার টাইম ফলো করবেন, আমি কোনো সময় টাইম এই টাইম ফলো করবেন। আমি আমার কোনো ভিডিওতে 1 সেকেন্ডের কাট কিছু পাবেন না, যা আছে ওপেন। লস হবে মার্কেট থেকে ওপেন, লাভ হবে ওপেন, যা হবে ওপেন আপনাদের সামনে। তো একটা ট্রেড নেওয়ার সময় আপনি কী কী ফলো করবেন, কী কী করবেন, কী কী করবেন না, সেই সম্পর্কে আলোচনা হবে। তো আমি যখন দেখছি 2টা ক্যান্ডেল মার্কেটে ঠিক ছিল, আমি কিন্তু এই ক্যান্ডেলের ট্রেড নিচ্ছি। এবং এই ক্যান্ডেলের ট্রেড নেওয়ার পরে আমার কিন্তু দেখেন মার্কেট কিন্তু আমাকে 140 পয়েন্ট উইন দিছে, বিশাল উইন। যারা ফরেক্স বুঝেন তারা বুঝেন যে 140 পয়েন্ট মানে কি, বিশাল অ্যামাউন্ট ফরেক্সের মার্কেট। আমি এইটা শুধুমাত্র এখানে শো করলাম বলার জন্য আর কিছু, এটা যাই হোক। তো মার্কেট আমাকে একটা ভালো জায়গায় নিয়ে উইন দিছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু এদিকে ট্রেড নিতে পারতাম, এদিকে আমি ট্রেড নেবো না, কারণ এদিকে আমি সেরকমের কোনো ভালো ক্যান্ডেল আমার চোখে পড়তেছে। একটা ক্যান্ডেল হয়েছে উইক হয়েছে বড়,
নিচে একটা হ্যামারের মধ্যে দিচ্ছে, এটা একটা এরকম একটা হ্যামার দিচ্ছে, দরকার নেই আমার এরকম ট্রেড করার। আমি মার্কেট দেখবো, বসছি মার্কেট দেখবো, কোথায় ভালো ভালো ক্যান্ডেল দিচ্ছে দেখবো, তারপরে আমি ট্রেড নেব। সর্বপ্রথম মার্কেটে দেখবেন মার্কেট ডোজি আছে কিনা, নেক্সট দেখবেন মার্কেটের ক্যান্ডেলের এক সাইডে উইক থাকে কিনা, এক সাইডে এই ওয়ান সাইড উইক বা এক সাইডে বড় উইক, এগুলো মার্কেটের জন্য খুব খারাপ, মার্কেটের জন্য খুব খারাপ। এই উইকগুলি মার্কেটের জন্য খুব খারাপ। যখন দেখবেন মার্কেট যে কোনো ক্যান্ডেল বড় হোক ছোট হোক, ওয়ান সাইডে উইক বড় দিচ্ছে আর এক সাইডে খুব ছোট দিচ্ছে, ওই মার্কেট থেকে বিদায়, বিদায় তো বিদায়। যেমন আমি যদি এইখানে থাকতাম, আমি এই 3 নম্বরে অবশ্যই আমি ট্রেড নিতাম, ওই সেম লজিকে। লাভ প্রফিট যে আমার সব হবেই এমন কিছু না। আজকে আমার সারাদিন আমি ট্রেড নেই নাই, ট্রেড নিছি মোট 13টাই আল্লাহর রহমতে প্রফিট, আর যা হয় তো আমার সামনেই হয়। আমার তো হাইড করার মতো কিছু নাই, আর আমি হাইড করিও না। হাইড করবো কেন? আমি যেটুকু পারি সেটুকুই, লস হলে লস, প্রফিট হলে প্রফিট হতেই পারে। তো মার্কেটে সবার আগে দেখতে হবে যে ক্যান্ডেলের সাইজটা কেমন, এইখানে ক্যান্ডেল কি আর এই ক্যান্ডেল কি। এই ক্যান্ডেল আমি কখনো ট্রেড নেবো না, কোনো দরকার নেই এই সকল ক্যান্ডেলে ট্রেড না। এই ক্যান্ডেল ট্রেড নিতাম অন্য স্ট্র্যাটেজিতে, সেটা আমি এখানে এই ভিডিওতে আলোচনা না করি। তো সর্বপ্রথম মার্কেটে এসে আপনি যে জিনিসটা দেখবেন, কোন মার্কেটটা ভালো চলতেছে ফার্স্ট। যদি আপনি মার্কেটে আসছেন তখন দেখছেন এরকম একটা পরিস্থিতি, এদিকে কোনো ক্যান্ডেল নাই, এদিকে কোনো ক্যান্ডেল নাই, শুধু এইটুকু দেখছেন, না মার্কেট এইখান থেকে খারাপ চলছে, এই মার্কেট চেঞ্জ, ওকে। যদি আসে দেখেন মার্কেটে এইখানে আসছেন, এই আমার মাউসটা দিয়ে খেয়াল করেন, এইখানে আসছেন, মার্কেট তো এই দুইটা ক্যান্ডেল ভালো দিচ্ছে, আপনি নিতে পারেন অনায়াসে, চোখ বন্ধ করে নিতে পারেন। এমন না যে আপনাকে প্রত্যেকবার মার্কেট প্রফিট দেবে, লস দিতে পারে, আর লসটাকে মেনে নিতে হবে, কারণ এটা মানি মার্কেট। এখানে আপনাকে প্রফিটও দিবে, লসও দিবে, দুইটা জিনিসই আপনাকে ওভারকাম করতে হবে, দুইটাকে ওয়েলকাম করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমার লস হয়েছে ভালো, আমার প্রফিট হয়েছে ভালো। এখানে আমি একটা ট্রেড নিতাম, কিন্তু এটা নিলাম না, কারণ ট্রেড নেওয়ার সময় কথা বলার সময় অনেক ডিস্টার্ব ফিল হয়, সেই কারণে। আচ্ছা, তো এইখানে যে বিষয়গুলি সেটা হচ্ছে আমরা দুইটা জিনিস পেলাম, একটা পেলাম উইক, একটা পেলাম ডোজি। এই দুইটা জিনিস আমরা যদি ফলো করতে পারি মার্কেটে, এরপরে একটা ভালো মার্কেট খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থে প্রফিটেবল একজন ট্রেডার হতে পারবো। প্রতিদিন প্রফিট আমাদের কারোই সম্ভব না, প্রতিদিন প্রফিট করা। কোনো ট্রেডার নাই যে প্রতিদিন সে লাখ লাখ ইনকাম করে নেবে, কিন্তু দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে যেন আপনি টোটাল অ্যামাউন্টকে এভারেজ করার পরে একটা প্রফিট আপনি ঘরে নিতে পারেন জাস্ট, সেটা হচ্ছে বিষয়। তো এই জিনিসগুলো যদি আপনারা মোটামুটি খেয়াল করেন যে না মার্কেটে আমি ঢুকে ফার্স্ট রেস্ট না নিই, মার্কেটটা একটু দেখি, মার্কেটটা একটু বুঝি, তাহলে আপনি এখান থেকে, এই মার্কেট থেকে আমি মনে করি খুব ভালো একটা অ্যামাউন্টের প্রফিট আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন, এই জিনিসগুলো মাথায় নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন, আশা করি আপনি প্রফিটেবল ট্রেড হবেন। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, ওখানে সকল আপডেট দেওয়া থাকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।